আজকে আলোচনা করব পার্শ্ব একাদশী, আমাদের ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। বিশেষ করে এটা আবার আমাদের এই ভাদ্র পূর্ণিমার যে ভাগবত পাঠের ধুম চলছে, এই ভাগবত পাঠের ধুনের মধ্যে পড়েছে। হ্যাঁ, কারণ ভাগবত সপ্তাহ হচ্ছে রাধা অষ্টমীর পরদিন নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। তাই ভাদ্র শুক্লপক্ষের এই একাদশী মাহাত্ম্য কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, এই ভাদ্র শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং আরাধ্য দেবতাকে, কিভাবে তার পুজো করতে হয়, বিস্তারিত বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণ। সংক্ষেপে বলা যায়, এই একাদশীর আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান বামন দেব। তো ব্রত করে বামন দেবের উপাসনা করা উচিত। আর এই একাদশী ভগবানের রথযাত্রার পরে শয়ন একাদশী হয়েছিল। শয়ন থেকে উত্থান পর্যন্ত টোটাল 4 মাস। আর এটা হচ্ছে মাঝখানে ভগবান একদিকে শুয়েছিলেন আর একদিকে পাশ ফেরলেন। পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয়েছে। এই একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। বাজপেয় যজ্ঞটা অনেক বড়। আমরা অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি, গোমেধ যজ্ঞের কথা শুনেছি। বাজপেয়, যদিও অশ্বমেধ মেধ যজ্ঞের ফল কতটুকু আমরা পড়েছে শুনেছি, এটাও বলা হয়েছে কোথাও কোথাও 1000 অশ্বমেধ যজ্ঞের ফল একটা বাজপেয় যজ্ঞের ফল, এরকম বর্ণনা শোনা যায়। তো ভগবান বামন দেবকে পদ্ম ফুলের দ্বারা, হ্যাঁ, এস সচন্দন পুষ্প তুলসী মঞ্জরি পুষ্পাঞ্জলি, ভগবানের চরণে পদ্ম ফুল দিয়ে ভগবানকে পুজো করবে। কেননা ভগবান পদ্ম ফুলে খুব সন্তুষ্ট হন। কেননা ভগবানকেও পদ্ম ফুলের সঙ্গে তুলনা করে। নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রহে। ভগবানের সারা শরীরের প্রত্যেকটি অঙ্গকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেছেন মাতা কুন্তি। তো সেই জন্য বলি মহারাজের কাহিনী আমরা জানি। ভগবান বামন দেব বলি মহারাজের যজ্ঞে এসেছিলেন। কেননা বলি তিনি ছিলেন প্রহ্লাদের পরিবারে, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। বলি মহারাজ সেও তার ক্ষমতার দৌলতে স্বর্গলোক দখল করেছিলেন, স্বর্গবাসীদেরকে উচ্ছেদ করেছিলেন। তখন স্বর্গবাসীদের মাতা অদিতি, তিনি তপস্যা করে ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন। ভগবান এসেছেন বামন, বটু বা ব্রাহ্মণ, তাকে আবার বলা হয় উপেন্দ্র, ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র রূপে। তিনি ছোট্ট বালক, ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে বলি মহারাজের যজ্ঞে উপস্থিত হয়েছিলেন দান সংগ্রহ করার জন্য। দান, বলি মহারাজ অত্যন্ত দানী ছিলেন, প্রচুর দান করতেন। হ্যাঁ, একটা কথাই বলে লোকে, অতি দানে বলিবদ্ধ, অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্বম অতি গর্হিতম। সবকিছু বেশি বেশিটা ভালো না। তাই বলি মহারাজ প্রচুর দান করছিলেন। বলি মহারাজকে তিনি বন্ধন করেছিলেন। কিভাবে, তার কাহিনী ভাগবতমে পাওয়া যায়। বলি মহারাজের দরবারে যখন ভগবান বামন তিনি এলেন দান ভিক্ষা করতে, অপূর্ব সুন্দর বালকের স্বরূপ দেখে সবাই অভিভূত হয়ে গেছে। ওখানে বলি মহারাজের বোন রত্নাবলীও ছিলেন। সে বালককে দেখে তো এত অভিভূত, এই বালকটা যদি আমার পুত্র হতো, আমি কত ভাগ্যবতী হতাম, আমার কোলে বসিয়ে তাকে আদর যত্ন করতে পারতাম, এরকম আশা পোষণ সে করেছিলেন। যাই হোক, বলি তাকে স্বাগত জানিয়েছেন এবং তার তার কি ভিক্ষা চাই তিনি অপশান দিয়েছিলেন। তো বামনদেব বলেছিলেন যে আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি
আমি ভিক্ষা করি। ত্রিপাদ ভূমি মানে সে ছোট্ট বপু তো, 3টে পা রাখার জায়গা। বলি মহারাজ হাসলেন, আরে কি বালক, তুমি জানো না তোমায় আমি কি দিতে পারি? তুমি এর থেকে আরো বেশি কিছু তুমি আমার কাছে চাইতে পারো। তুমি আর বুদ্ধি খুব স্বল্প, তুমি জানো না কার কাছে কি চাইতে হয়। তখন বামনদেব বলেছিলেন, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ যদি অল্পে সন্তুষ্ট না হয়, তাকে অঢেল দিলেও সে সন্তুষ্ট হবে না। তাই আমি ত্রিপাদ ভূমিতে সন্তুষ্ট। তো বলি মহারাজ দেবেন, হাতে জল নিয়ে সংকল্প করবেন। কমণ্ডলু তুলেছেন, হাতে জল নিয়ে সংকল্প করবেন, কমণ্ডলু থেকে জল পড়ছে না। তার গুরুদেব শুক্রাচার্য তিনি বাধা দিলেন, বলে না না বলি, এ সাধারণ বালক নয়, হচ্ছে বিষ্ণু, ভিক্ষার চলে তোমার সমস্ত কিছু ছিনিয়ে নেবে। বলি মহারাজ বলছেন, আমি প্রহ্লাদ মহারাজের বংশধর, আমার বাক সত্যতা প্রকাশ করতে হবে, আমি সংকল্প করব, যা আমি মুখে বলেছি সেটা ভিক্ষা দেব। বলি তুমি সর্বশান্ত হয়ে যাবে, হতে পারি। গুরুদেব তো শিষ্যকে আটকাতে পারলেন না, কিন্তু কমণ্ডলুর মুখে গুরুদেব এসে আটকে দিলেন জল। তো বামনদেব তো বুঝতে পেরেছেন যে এই গুরুদেব ওখানে রয়েছে, কুশ আর ঘাস এনে ভিতরে ঢুকিয়েছেন, গুরুদেবের চোখে বিঁধে গেল। সেই জন্য গুরুদেব এক চোখ কানা শুক্রাচার্যের। আমাদের এই জগতেও দেখা যায়, কিন্তু কোনো লোক যদি এক চোখ কানা তাকে শুক্রাচার্য বলে, এই শুক্রাচার্য এদিকে আসো। যাই হোক, জল নিয়ে সংকল্প করলেন, ত্রিপাদ ভূমি দিলেন। প্রথম পাদ ভগবান সেই বামনদেব পদ বিক্রম বিক্রম দেখালেন, পা নিচের দিকে চালু করলেন, তল অতল বিতল সুতল রসাতল পাতাল পর্যন্ত দখল করে নিলেন। দ্বিতীয় পা উপরের দিকে, ভূ ভুব স জনতপ মহাব্রহ্ম ভেদ করে বিরজা নদীতে জল প্রবেশ করে বামনদেবের পদ ধৌত করে ঢুকে গেলেন জল, ওটা হচ্ছে গঙ্গা। তো উপর নিচ পুরো 14 ভুবন দখলে চলে গেল। তৃতীয় পা আমি রাখবো কোথায়? তাকে নাক পাশ দিয়ে বেঁধে ফেললেন, সেটাকে বলে অতি দানে বলিবদ্ধ, বাঁধা হলো যে তুমি হচ্ছ প্রতারক, আমাকে 3 পা ভূমি দেবে বলে 2 পা দিয়েছে, আরেকটা পা আমি রাখবো কোথায়? ভগবানের শরীর থেকে আরেকটা পা বেরোলো। তখন বলি মাথা পেতে দিল, আবার মস্তকে স্থাপন করো। অর্থাৎ নববিধা ভক্তির একদম লাস্ট আত্মসমর্পণ করে দিলেন। আর ভগবান কথা দিয়েছেন যে আমাকে সবকিছু দান করে, আমি নিজেকে তাকে দান করে দিই। তাই তিনি এই ভক্তের আত্মসমর্পণে ভগবান বদ্ধ হয়ে গেলেন। ভগবান তাকে পাঠালেন সুতল লোকের রাজা করলেন, আর সেই রাজার গেটে দাঁড়ি হিসাবে ভগবান রয়েছে। ভগবানকে প্রাপ্ত হতে হয় ভগবানকে দান করলে, যে আত্মসমর্পণ করে ভগবানকে জিতে নিলেন। সেই কাহিনী মনে পড়ে এই পার্শ্ব পরিবর্তনী একাদশী, বামনদেবের পুজো, বামনদেবের কাছে নিজের সর্বস্ব দান করুন, ভগবান তার সর্বস্ব আপনাকে দান করবেন, ভগবত ধাম প্রাপ্ত হবে। এই পার্শ্ব পরিবর্তনী একাদশী একই নিয়ম, আমরা প্রত্যেক একাদশীর মতো সূর্য উদয়ের আগে আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন। খুব সহজ সংকল্প। প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন, গুরুদেবের অনুমতি, প্রভুপাদের অনুমতি। তারপরে আপনার ইষ্টদেব, যদি রাধা মাধব, গৌরনীতায়, জগন্নাথ, ইষ্টদেবের প্রণাম করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পঞ্চতত্ত্ব করবেন, হরিনাম করবেন, দিয়ে হাতে জল নেবেন। ওম তৎসদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ। তারপরে আপনার নাম বলবেন, যদি দীক্ষিত হয়ে থাকেন অচ্যুত গোত্র, নাহলে নিজের গোত্র বলবেন। শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রত অহম করিষ্যে। তারপরে আপনি আচমন মন্ত্র বলে নেবেন, অং তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিদিব চক্ষুরাতত তদ্বিপ্রাস বিপন্নাব জাগ্রে বামংস সবিন্ধাতে বিষ্ণুর যৎ পরমং পদম। এবং পুনরায় ইষ্টদেব রাধারানীর কাছে প্রার্থনা করবেন যাতে একাদশীটা ভালোভাবে করতে পারি। হ্যাঁ, মাসে 2টো একাদশী, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, 2টো একাদশীরই গুরুত্ব। আর নির্জলা কেউ করে, নির্জলা এমনি বাধ্যবাধকতা নেই, আপনি অনুকল্প প্রসাদ পান। মূলত উপবাস, ভগবানের নাম জপ বেশি করে করবেন, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, শ্রবণ করবেন, সাধুসঙ্গ
যতটা সম্ভব ইন্দ্রিয় মন বাক্য সংযম যাতে ঝগড়াঝাটি না করি, এইভাবে করে রাধারানীর কাছে শক্তি প্রাপ্ত হয়ে আমরা একাদশী ব্রত পূর্ণরূপে করে পরের দিন সবার কাছে পঞ্জিকা রয়েছে, আমি আগেও বলেছি, যদি ভারতবাসী হয়ে থাকেন আমি সফট কপি পঞ্জিকা পাঠিয়ে দেবো। যদি আপনার না থাকে পালনের টাইম দেখে পালন করবেন, আর না হলে বিশ্বের আপনি যে যেখানে আছেন সেখানে ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে পালনের টাইমটা জেনে নেবেন। অর্থাৎ ওটা হচ্ছে ব্রত উদযাপন, ওই টাইমে আপনাকে ব্রতটা সম্পূর্ণ করে যদি সময় হয় অন্ন ভোগ দিয়ে প্রসাদ পাবেন, না হলে জগন্নাথের নির্মাল্য মহাপ্রসাদ গ্রহণ করে তারপরে আপনি ভগবানের সেবা পূজা আদি করে একাদশীর পূর্ণ ফল লাভ করুন। এখানে বলা হচ্ছে যে যারা ব্রত করছেন বা যারা এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেন, হ্যাঁ, উভয়ই আপনারা এই কেবল একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেই সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনার ভালো করে একাদশী ব্রত করুন এবং একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করে জীবনকে কৃতকৃতার্থ করে তুলি এবং নিজের জীবনে এই জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, পরের জীবনে ভগবত ধামে নিত্য আনন্দ লাভ করতে পারি। ভালো থাকুন।